আমি কিন্তু আপনাদেরকে কি ইচ্ছা বলতেছি না, সূরা মায়েদার 21 এবং 22 নম্বরের ইতিহাস বলতেছি, শুনবেন তো? মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো? প্রধান মেহমান কিন্তু আছে। এজন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা এই ভূমিটা তোমার জন্য হালাল করে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। এই ভূমিটাকে তোমাকে দেওয়া হলো হালাল করে, এইটা তুমি ব্যবহার করতে পারো। যখন মূসাকে অর্ডার দেওয়া হলো, মূসা তার কওমের লোকদেরকে বললেন, ও বনি ইসরায়েলের লোকেরা শোনো শোনো, এই ভূমিটা আমাদের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। এই ভূমির ভিতরে যারা জুব্বার গোত্রের লোকেরা আছে তাদেরকে এখান থেকে সরে যেতে বলো। জুব্বার গোত্রের সমস্ত লোকজন একত্রিত হয়ে সরে না, কারণ হলো তারা এক সিস্টেমে আসলো, কারণ যুদ্ধ ছাড়া কখনো ভূমিটা দখল পাওয়া যায় না। এজন্য মূসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরায়েল লোকেরা তোমরা এই দিক দিয়ে তাবু গাড়ো, আমরা জুব্বার গোত্রের সঙ্গে যুদ্ধ করব। আর জুব্বার গোত্রের বড় বড় দেহ আলা এই লোকগুলি সবাই একত্রিত হয়ে বলল, হায় রে, বনি ইসরায়েলের সঙ্গে আমরা পারবো, শক্তিতে যুদ্ধ করে পারবো, কিন্তু ওই যে বনি ইসরায়েলের যে একজন নবী আছে যার নাম হলো মূসা, মূসা যদি আল্লাহর কাছে দোয়া করে, যুদ্ধের ময়দানে আমাদের বড় বড় দেহ দিয়ে কোনো কাম হবে না, শক্তি দিয়ে কোনো কাম হবে না, কারণ মূসার সাথে সম্পর্ক ওই মালিকের, ওই আল্লাহর। এই জন্য আমরা তার সঙ্গে পারবো না। এজন্য সবাই চিন্তা করলো, শোনো শোনো, কি করা যায়, কি করা যায়। বনি ইসরায়েলদের সঙ্গে আমাদের যুদ্ধ করে জয়লাভ করতেই হবে, যে কোনো কৌশল তোমরা বাহির করো। ওই যে জুব্বার গোত্রের একজন লোক ছিল, যে ব্যক্তি পণ্ডিত, মাথার চুল নাই, নাইরা মাথার চুল নাই, এরকম সাইজের লোক আমাদের সমাজের মধ্যে আছে, পণ্ডিতি করে, মাথার চুল নাই, কিন্তু বুদ্ধি ওর অনেক বেশি, বলেন ঠিক না ব্যাঠিক? এরকম আছে না? এরকম আছে? মাথার চুল নাই বাবা, এখানকার কথা বলতেছি না, আমার এলাকার কথা বলতেছি। মাথার চুল নাই, বলে মাথার চুল না থাকলে কি হবে, ওর বুদ্ধির কিন্তু অভাব নাই, বুদ্ধি নিয়ে কেমনে ঘুম পারে আমিও চিন্তা করি মাঝে মাঝে। এবারে ওরকম পণ্ডিত ব্যক্তি এসে বললো, শোনো শোনো, আমাকে তোমরা গুরুত্ব দাও না, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে শোনো, বলে এই জুব্বার গোত্রের একজন আল্লাহওয়ালা আছে যার নাম হলো বালাম ইবনে বাউল, বলেন সুবহানাল্লাহ। বালাম ইবনে বাউল ইসমে আজমের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ পাক বালাম ইবনে বাউলের দোয়া মিস করে না, কারণ ইসমে আজম এমন একটা জিনিস, যে জিনিসের সঙ্গে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। এখনো যদি কোনো বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করে, তাহলে দুইটা কাম করা লাগবে। কয়টা কাজ? কথা বোঝেন না আপনারা? কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? না বোঝা গেলে বলবেন যে হুজুর বোঝা যাচ্ছে না, ভাষা বুঝতেছি না। বলবো? আপনারা কিন্তু বুঝতে হবে, না বুঝলে হবে না। বালাম ইবনে বাউল ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে, দিস্তান নামে একটা পাহাড় ছিল, উঁচু জায়গা ছিল, যেই জায়গাতে গিয়ে তিনি আল্লাহর নামে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর ইবাদত করতেন। আমরা যদি এখন বলি আল্লাহ তোমার সাথে সম্পর্ক করাতে চাই, তাহলে আমাদের কয়টা কাম করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সূরা ইউনূসে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয় তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, ইহকাল পরকাল আখিরাত দুনিয়া তাদের কোনো চিন্তা করা লাগবে না। আমার বন্ধু হয় তো শর্ত, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে দুইটা কাম করা লাগবে। একটা কাম হলো আল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা লাগবে। আমরা কিন্তু সকলেই আল্লাহর উপরে ঈমান আনয়ন করছি, বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু দ্বিতীয় নম্বর কাজ হলো কি, ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন দুই নম্বর আমার সাথে সম্পর্ক করতে গেলে, এক নম্বর ঈমান আনছো, দুই নম্বর হলো সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে ফিরে নিয়ে আসতে হবে। আমরা বলেন তো সব পাপাচার কাজ থেকে সবাই কি আমরা ফিরে নিয়ে আসতে পারছি? পারছি? যারা বিড়ি খায়, যারা নেশা করে, তারা মনে করে হুজুর আমরা সামান্য বিড়ি খাই, এটা তো সামান্য গুনাহ, এটা মনে হয় গুনাহ হবে না, তেমন কোনো গুনাহ না। হুজুর বিড়ি তো খান না, এর মর্যাদা আপনি বুঝবেন না, ঠিক না ভাই? ঠিক। আবার যারা গাঁজা খায়, তারা মনে করে যে হাই রে গাঁজা শূন্য জিনিস, এটা খায় উজাও হয়, এটা খালি কি হবে, এটা তো একটা ধুইয়া জিনিস, নিঃশ্বাসের মতো যায় আর আসে, এরকম আছে না নাই? আপনারা কি বেজার হচ্ছে? ওইদিকে যান না, যাই ওইদিকে গেলে আপনারা বেজার হবেন, কারণ সবাই তো বিড়ি, বেশিরভাগ 90% লোক বিড়ি সিগারেট খায়, ঠিক না ভাই? ঠিক।
এজন্য ওইদিকে গেলে আপনারা মন খারাপ করবেন। ওই সাবজেক্ট বাদ দিলাম, কি কর বাদ দেবো। এজন্য বাবাজিরা আমার, যারা যেই দিকে যেইটা খায় হাদিস কিন্তু টাইনে সেই দিকে নিয়ে যায়, বলে হুজুর এটা তো সামান্য গুনাহ, আরো অমুক হুজুর অত বড় গুনাহ করে কিছুই না, ওইলে বলেন না। অথচ আমরা বিড়ি খাই, আমাদের সাথে আপনার হিংসা বাঁচেন না। আসলে কি হিংসা? আপনি সমস্ত বাবাচার কাছ থেকে নিজেকে যখন সংযম করতে পারবেন, তখনই আল্লাহ বলেন তুমি আমার বন্ধু হয়ে গেলা। আর যখন বন্ধুকে লাহমুল বুশরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি যখন আমার বন্ধু হয়ে গেলা, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, আমি আল্লাহ পাক যদি ওয়াদা দেয়, এই ওয়াদা কি মিস হওয়ার সম্ভাবনা আছে? ইমাম সাহেব কথা বললে মিস হতে পারে। এখনকার ইমাম সাহেবেরাও মিথ্যা কথা কয় কিনা? যদি কয় করিতলা বগুড়া আছে, ঠিক না ঠিক? বক্তারাও মিথ্যা কথা বলে। কারণ হলো আমরা সারা রাত ওয়াজ করার পরে বাড়ি থেকে যদি ফোন আসে, এই তো আসতেছি, এসে গেছি বাড়ির কাছে, অথচ মঞ্চে আছি, ঠিক না ঠিক? খালি আপনাদের বললাম না, আমাদেরটাও বললাম, এতে বিশাল হয়ে যায়। কি কর আপনারা যাতে মন খারাপ না করেন। এই জন্য বাবাজিরা আমার মূল আলোচনার দিকে যেতে চায়। এই জন্য বালাম ইবনে বাউল ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছিল। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? বালাম ইবনে বাউল এই ঘটনাটা কি সূরা মায়েদার 21 এবং 22 নম্বরে ঘটনাটা আল্লাহ পাক তুলে ধরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজমের মাধ্যমে বান্দাকে সম্পৃক্ত করে নিয়ে বান্দা যা বলে আল্লাহ পাক তাই শোনেন। এবার জুব্বার গোত্রের সকলেই এবার বালাম ইবনে বাউলের কাছে চলে গেল। ও বালাম ইবনে বাউল, শোনো, তুমি তো আল্লাহওয়ালা, তুমি তো ইসমে আজম জানো, তুমি যা বলো আল্লাহ তাই শুনে। তুমি আমাদের জন্য কি একটা দোয়া করতে পারবা? বালাম ইবনে বাউল বলে কি দোয়া? বলে আল্লাহর কাছে বলবা, আল্লাহ বনি ইসরায়েলের নবী হলো মূসা, মূসার গোত্রর সঙ্গে বিপক্ষে আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধে যেন তোমার দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে দেয়। বালাম ইবনে বাউল বলতেছে না, এটা হতে পারে না। কারণ হলো বনি ইসরায়েলের একজন নবী হলো মূসা, আমি আল্লাহর সাথে সম্পর্ক করলে কি হবে? ইসমে আজমের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করলে কি হবে? কারণ আমি দোয়া করা মানে মূসার বিপক্ষে দোয়া করা, আর মূসার বিপক্ষে দোয়া করা মানে আল্লাহর বিপক্ষে দোয়া করা। আমার ইসমে আজম থাকবে না, আর ইসমে আজম না থাকলে পারে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। এজন্য আমি দোয়া করতে পারবো না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, জুব্বার গোত্রের সমস্ত লিডার ফিডার সবাই একত্রিত হয়ে রিকোয়েস্ট করলো, কিন্তু কোনো কাজ হলো না। কারণ হলো কি, সারেক দিয়ে যদি ঘুষ দিয়ে না হয়, সারের বউ আছে না নাই? 5ই আগস্টের আগে সারেক ঘুষ দিয়ে হয় নাই। স্যারের বইয়ের কাছে রাজা বাজার থেকে বড় 1.5টা বয়েল মাছ নিয়ে গেলে, বলে স্যার এইটা কিন্তু নদীর থেকে ধরে নিয়ে আসছি এই মুহূর্তে, এই মাছ আপনার জন্য নিয়ে আসছি। তাহলে বেটা বেচবুই না, তার না সাইডের টাকা ডবল দিয়ে তারপরেও আপনাকে খুশি করতে চাই, ঠিক না বে ঠিক? বলে আমি তো এগুলো নেই না, ওই যে পর্দার আড়ালে আমার স্ত্রী আছে, ওখানে দাও, ওখানে জমা দাও। বলেন ঠিক না বে ঠিক? এরকম করতো, কিন্তু এখন সেই চার্জ আর থাকবে? এখন আর সুযোগ নাই। এজন্য বাবাজিরা আমার মনোযোগ দিয়ে শোনা লাগবে। বালাম ইবনে বাউল বলল না, বনি ইসরায়েলের বিপক্ষে আমি দোয়া করতে পারবো না। সবাই চলে গেল। এবার ওই যে মাথার চুল নাই পণ্ডিত আছে না নাই, ওই ব্যক্তি বলতেছে শোনো, বালাম ইবনে বাউল শুনলো না, কি হবে? আমি তোমাদের আর একটা বুদ্ধি দিতে পারি। বলে কি বুদ্ধি? শোনো। বলে সারেক দিয়ে কাম না হলে স্যারের বউ তো আছে, বলে স্যারের বইয়ের কাছে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে হাঁটো, তার স্ত্রীকে বলবো, তাকে রিকোয়েস্ট করলে দেখি কাজ হয় নাকি। এবার বালাম ইবনে বাউলের স্ত্রীর কাছে যাওয়া হলো, সবাই স্বর্ণ মুদ্রা উপস্থাপন করা হলো। স্বর্ণ মুদ্রা দেখে বালাম ইবনে বাউল বললেন কি জন্য আসছেন? বলে শোনেন, আপনার স্বামী নাকি আল্লাহওয়ালা, আপনার স্বামী ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে খুশি করেছে, এজন্য আল্লাহকে যা বলে কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করে না। আপনি শুধু একবার আপনার স্বামীকে মামা বসে নিয়ে আসবেন, এসে বলবেন যে জুব্বার গোত্রের পক্ষে হয়া ওই বনি ইসরাইলের বিপক্ষে যেন একবার দোয়া করে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আপনারা শুনতেছেন নাকি বুঝতেছি না? শুনতেছেন?
এজন্য বাবাজিরা আমার সবাই তার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর স্বর্ণ মুদ্রা দেখে বেহুশ হয়ে যায়। এগুলো স্বর্ণ মুদ্রা কিসের? বলে এগুলো হলো আপনার জন্য। আপনার স্বামীকে যখন একবার বলবেন বনি ইসরায়েলের বিপক্ষে দোয়া করবে, শুধু তো দোয়া, কারণ দোয়া করতে কোনো টাকা লাগে না। টাকা লাগে? টাকা লাগে না। আপনার স্বামীকে একটু বোঝান। আপনার স্বামীকে বলেছিলাম কিন্তু আমাদের কথা সে কর্ণপাত করে নাই। আপনি যদি বলেন তাহলে এই স্বর্ণ মুদ্রাগুলি আপনার জন্য উপঢৌকন দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা চলে যান। আমি আমার স্বামীকে রাত্রিবেলায় ওই দিস্তান পাহাড় থেকে যখন রাত্রিবেলায় ওই মশারির ভিতরে আসবে তখন আমি তাকে বলবো, আমি মানায় নিব এই স্বর্ণ মুদ্রাগুলো। কারণ মহিলা মানুষ স্বর্ণ মুদ্রা দেখলে বলে খুশি না বেজার? কারণ একজন সলিমদ্দির বাপ আর কলিমদ্দির বাপ একই অফিসে চাকরি করে। এবার স্ত্রী বলতেছ, কলিমদ্দির বাপ তুমি যে চাকরি করো আর সলিমদ্দির বাপ যে চাকরি করে, ও ফ্রিজ কিনে ঢাকাতে ফ্ল্যাট করলো, বগুড়া শহরে জায়গা কিনলো, আর তুমি কলিমদ্দির বাপ কিছুই কিনতে পারলা না। কারণটা কি জানতে চায়? এবার স্ত্রীর চাপের কারণে স্ত্রী যখন রিমান্ডে তুলে স্বামীরে, তখন সেখন শিকার হয়ে যায়, হাই রে আমার তো ঘুষ ছাড়া বুদ্ধি নাই। কারণ ঘুষ না খাই অফিসে খাইলে আমার বউ তো নিত্য প্রতিদিন আমাকে চাপ দিচ্ছে। এরকম স্ত্রী আছে না নাই? স্বামীকে রাত্রিবেলায়, সারাদিন কিছু বলে না, রাত্রিবেলায় রিমান্ডে দেয়। শোনো, এইভাবে করতে হবে, আমাদেরকে এভাবে চলতে হবে, তোমার মা বাবাকে এত খরচ দেওয়া যাবে না, তাহলে আমাদের কিছু থাকবে না, আমাদের ভবিষ্যৎ দেখতে হবে। এরকম আছে না নাই? আপনাদের বুঝি নাই কে? আপনারা সাউন্ড করতেছেন না। এজন্য বাবাজিরা আমার, বালাম ইবনে বাউলের স্ত্রী এবার শিকার হয়ে গেল। রাত্রি যখন গভীর হয়ে যায়, বালাম ইবনে বাউল ওই দিস্তান শহর থেকে, পাহাড় থেকে ঘুরে আসে। আসার পরে ঘুমায়া যাবে এমন সময় স্ত্রী ঠ্যাং টিপা ধরছে, হায় রে আমার স্বামী গো, আপনি পরিশ্রম করে আসলেন, আল্লাহর সাথে সম্পর্ক যার তার কাম না। ও স্বামী গো, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আজকে আল্লাহ কিছু চাইবো, আপনি কি মানবেন? বলে কি কি মানবো? বলে হুজুর গো, আপনি শুধু বনি ইসরায়েলের বিপক্ষে একবার দোয়া করবেন আল্লাহর কাছে, এই দোয়া কবুল করুক আল্লাহ, করুক আর না করুক সেইটা তাদের ব্যাপার। আমি স্ত্রী আপনাকে রিকোয়েস্ট করলাম, আপনি শুধু একবার ওই দিস্তান পর্বতে পাহাড়ে গিয়ে একবার দোয়া করবেন আল্লাহকে, যাতে আল্লাহ তাদের সমস্যাটা সলভ করে দেয়। এবার সরল সোজা কাম যারা আল্লাহওয়ালা হয় তারা হলো সরল সোজা। তারা কি হয়? সরল সোজা। আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতের মধ্যে আল্লাহ রাখলেন সরল সোজা, কিন্তু আমাদেরও অবস্থা খারাপ আছে, বলেন ঠিক না বেঠিক? আমাদের একটা ব্যারাম, সেটা হলো চুলকানি, আছে না নাই? এই ছটপটি রোগ থাকার কারণে আমরা বললাম আল্লাহ একলা একলা থাকতে পারি না, আল্লাহ একজন সঙ্গের সাথী দেন, হাওয়া আলাইহিস সালামকে বানায়া দিলেন। বানাবার পরে এই হাওয়ার মাধ্যমে আমরা জান্নাতি মেহমান, আমরা কেন দুনিয়াতে আসব বলেন তো? এই নারীর কারণেই আমরা জান্নামি হয়ে গেলাম, ঠিক না ঠিক? এজন্য দুনিয়াতে এসে পরীক্ষা আল্লাহ পাক সিস্টেম করে দিলেন, এজন্য আমাদের পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বলেন ঠিক না ঠিক? আমরা তো জান্নাতি মানুষ ছিলাম। এজন্য বাবাজিরা আমার, মা বোনদের রিমান্ডটা বড় কঠিন বিষয়। এই মা বোনদের রিমান্ডে পড়িয়া আপনার ইমান আমল নষ্ট করবেন না, কারণ এই ইতিহাসটা, এই ঘটনাটা আপনাকে শুনতেই হবে। শুনলে পারে মা বোনের যারা আছেন তারা বুঝে যান, স্বামীকে কখনোই এরকম চাপ দিবেন না। চাপ দেওয়ার কারণে স্বামী যদি ঘুষ খায়, স্বামী যদি চুরি করে সম্পত্তি অর্জন করে, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামে যেতে হবে। এজন্য বাবাজিরা আমার, বালাম বিল বাউল এবার চিন্তা করলো, ঠিক আছে তুমি যেহেতু বলেছ, আমি এবার ব্যবস্থা করব। সকালবেলা যখন হয়ে গেল, এবার ওই দিস্তান পাহাড়ে গিয়া ঘোড়া হাঁকিয়া যখন দোয়া করতে যাবে, আল্লাহ তুমি বনি ইসরায়েলের বিপক্ষে জুব্বার গোত্র যে যুদ্ধ হবে, এই যুদ্ধতে তুমি জুব্বার গোত্রের বিজয় লাভ করে দাও, এই কথা বলবে। এমনই সময় আল্লাহর পক্ষ থেকে মিস কল আসলো, হে বালাম ইবনে বাউল, তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, তুমি কেন বনি ইসরায়েলের বিপক্ষে দোয়া করতে ওই পাহাড়ে চলে যাও? যাইও না, কারণ তাহলে তোমার সাথে ইসমে আজমের মাধ্যমে সম্পর্ক কাট হয়ে যাবে। এই কথা বলিয়া তার চেহারাটা বিকৃতি ঘটে গেল। ওই তিস্তান পাহাড়ে যাওয়ার আগে তার জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ঘোড়াটা আর নিতে পারে না, হাত পাও সে কাজ করে না, শরীরটা খারাপ হয়ে গেল। কারণ স্বামীর চেহারা যদি একটু খারাপ হয়, আমাদের
আমাদের অনেক স্ত্রী আছে গালমন্দ করে কি করে না, ওরা টিক্কারি করে তোমার মতো বোসা মার্কা লোক তোমার সাথে সংসার করলাম আমার মতন মহিলা হইয়া, তাছাড়া কোনো মহিলা তোমার সাথে সংসার করতো? এরকম আছে না নাই? ওই চেহারা নিয়ে বালাম ইবনে বালুল যখন বাড়িতে আসে, এক পাও বাড়ির ভিতরে ধোয়ার পরে এমন স্ত্রী দেখো আমার স্বামী গো এমন চেহারা হলো কেন জানতে চায়। বলে তোর কারণে, কারণ হলো আমি জুব্বার গোত্রের লোকের পক্ষে হয়ে দোয়া করতে চাইনি, কিন্তু আমি জিস্তার পাহাড়েও যেতে পারিনি, আমার আল্লাহর সাথে সম্পর্ক বুঝি খারাপ হয়ে গেল, আমি কি করব কি করব কি করব। অস্থির অবস্থা হয় যখন বেডের মধ্যে শুয়ে যায়, এমনই সময় জুব্বার গোত্রের ওই যে চান্দি ছিল মাথার চুল নাই, সবাইকে নিয়ে আসে বলতেছে হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করছেন? বলে শোনো আমি দোয়া করতে পারি নাই, দোয়া করার আগেই আল্লাহ আমার এই আযাব দিয়ে দিছে, এই যে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা চলে গেছে, আমি তোমাদের জন্য দোয়া করতে পারি নাই, কিন্তু একটা শিক্ষা তোমাদেরকে মেসেজ তোমাদেরকে দিতে পারি। বলে কি মেসেজ? শোনো। বলে আমি একটা বুদ্ধি দিয়ে দিলাম। বলে কি বুদ্ধি? বলে তোমরা যে তাবু গেড়েছো বনি ইসরায়েলের এক সাইডে, আর এক সাইডে গেড়েছে হলো জুব্বার গোত্রের লোকেরা, শোনো তাদেরকে বিজয় যদি তোমরা ছিনিয়ে নিতে চাও তাহলে তোমরা একটা কাজ করো। বলে কি কাজ? বলে তোমরা একটা মহিলা সম্পত্তি দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনাবার পরে তাদেরকে এমন এমন পোশাক পরিয়ে দাও, শর্ট পোশাক, শর্ট কামিজ পরিয়ে দাও। শর্ট কামিজ পরে দেওয়া হলো। জুব্বার গোত্রের লোকেরা তাদের কি করলো? তাদের মহিলা সেট করলো, আর বনি ইসরায়েলের কিছু যুবক ছিল তারা তাদের উপরে আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার পরে জিনা হলো। জিনা হওয়ার পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এখানে গজব নাজিল করলেন। এই গজবে 1 নয় 2 নয় 70,000 সৈন্য সেখানে মারা যায়। 70,000 সৈন্য মারা গেছে। কারণ জিনা যেখানে হয়, যে জমিনে জিনা হবে এই জমিনে আল্লাহ পাকের ডাইরেক্টলি গজব আসবে। বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা অনেক পুরুষ আছি, আমাদের মা বোনদেরকে অনেক লেটে বিবাহ বন্ধনে সেট করি, বলে যে একটু দেরি করে বিবাহ দেই, কারণ ভালো হবে, তাই না? এরকম চিন্তা করি না? এরকম চিন্তা করি। এক ছাত্র শিক্ষককে প্রশ্ন করছে, স্যার মেয়েদের মন খুব কঠিন। বলতেছে তুমি কেমনে বুঝলা? স্যার 1 নয় 2 নয় 1 ডজন প্রেম করলাম, তারপরেও দেখলাম একটাও টিকে না, মানে আমার আগে আরেকজনের সাথে প্রেম করেছে। স্যার বলতেছে শোনো শিক্ষক আমি আমার সামনে সব কথা অশ্লীলতার কথা বলবা না, আমি তোমাকে শিক্ষার জন্য একটা জিনিস তোমাকে শিখায় দেই, একটা ঘটনা তোমার সামনে বলতে চাই। বলে কি? বলে এক বাজারে স্বামী বিক্রি হতো, 5টা তালা বিল্ডিং, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5টা তালা, 5টা তালাতে মহিলা লোক থাকতো। বলে পুরুষ স্বামীকে বিক্রি করা হবে, মহিলারা তারা একত্রিত হয়ে তারা স্বামী ক্রয় করার জন্য গেছে। ছাত্র এবার মনোযোগ দিয়ে শুনতেছে, স্যার ঠিক আছে বলেন, পরিষ্কার বুঝতে পারতেছি। এবার ছাত্র পরিষ্কার বোঝার জন্য উস্তাদ যখন বলতেছিলেন যে প্রথম তালাক থাকবে যে সুন্দরী চেহারার একজন যুবক, এই যুবক সুন্দরী চেহারা আছে কিন্তু কর্ম নাই। সব মহিলারা গিয়ে দেখলো যে এইটা হলো এই স্বামীগুলি এখান থেকে কিনে নিবা, এই স্বামীগুলি চেহারা ভালো আছে কিন্তু কর্ম নাই। বলে দ্বিতীয় তালা সূত্র হলো একটাই, যারা প্রথম তালা থেকে দ্বিতীয় তালা চলে যাবে পিছনে আসার কোনো সুযোগ নাই, খালি উপরে যেতে হবে। এবার ওই মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, তোমাদের স্বামী যেটা পছন্দ হয় সেটা তোমরা কিনে নিয়ে চলে যাও। এবার প্রথম তালাতে যায় দেখে চেহারা ভালো কিন্তু কর্ম নাই, বলে এটা হবে না, এর চাইতে উপরে ভালো আছে। দ্বিতীয় তালাতে যাওয়ার পরে দেখে চেহারা ভালো, সদৃশ্য চেহারা এবং শিক্ষিত, বলে এটা হবে না, এর চাইতেও ভালো আছে। তৃতীয় তালাতে যখন চলে যাওয়ার পরে দেখে চেহারা ভালো, শিক্ষিত, চাকরি আছে, বলে তাহলে চাকরি আছে, চেহারা ভালো কিন্তু উপরে মনে হয় আরো ভালো আছে। এবার চতুর্থ তলায় চলে যাওয়ার পরে দেখে যে সব কিছু আছে, চাকরি আছে, চেহারা ভালো আছে, শিক্ষিত এবং বাড়িও আছে, গাড়িও আছে। মহিলারা মনে করতেছে এরপরে পঞ্চম তালাতে এর চাইতে মনে ভালো আছে। পঞ্চম তালাতে যখন উঠে যাওয়ার পরে গেটের সামনে লেখা আছে তোমাদের জন্য কোনো স্বামী বরাদ্দ নাই। তার কারণ 1 তালা থেকে 4 তালা পর্যন্ত তোমাদের স্বামী পছন্দ হয় নাই, চাকরি আছে, সুদৃশ্য পুরুষ আছে, কিন্তু লোভের কোনো শেষ। শিক্ষক বলতেছে ছাত্র বুঝতে পারছো, মেয়ে মানুষের মন হচ্ছে এরকম। বলেন ঠিক না ভাই ঠিক?
তাদের লোভ এত, স্বর্ণ মুদ্রা গহনা যত দিবেন ততই অভাব। বলেন ঠিক না বেঠিক? এজন্য বাবাজিরা আমার, বালাম ইবনে বাউলের স্ত্রী বলল, ঠিক আছে তুমি দোয়া করতে পারো না, এই বুদ্ধি শিখিয়ে দিয়েছো, এইটাতেই সুদবাদ হয়ে গেল। 70,000 যখন বনি ইসরায়েলের লোকজন মারা গেল, বাপজানের আমার, মুসা আলাইহিস সালাম স্টুডেন্ট হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এবার রাত্রিবেলায় যখন বালাম ইবনে বাউল ঘুমায় যায়, রাত্রিবেলায় আল্লাহ পাক স্বপ্ন দেখায়, বালাম ইবনে বাউল রে, তুমি কেন তাদেরকে একটা বুদ্ধি শিখাইয়া দিলা, তাদেরকে একটা মেসেজ দিয়ে দিলা? এই জন্য আমি তো তোমাকে কি করব, তোমার সাথে সম্পর্ক আমার ভালো ছিল। শোনো বালাম ইবনে বাউল রে, তোমার জন্য আর 3টা অপশন ফাঁকা আছে, রাস্তা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর 3টা দোয়া মঞ্জুর করব। বলেন সুবহানাল্লাহ। এর আগে তুমি যা বলেছো আমি আল্লাহ পাক তাই শুনেছি, তখনই আমি দোয়া কবুল করেছি, মঞ্জুর করেছি। কিন্তু বালাম ইবনে বাউল রে, তুমি এরকম কাজ করার কারণে, তোমার স্ত্রীর প্রলোভনের কারণে তুমি যা করেছো, আমি আল্লাহ পাক আর 3টা দোয়া কবুল করব। বলেন কয়টা দোয়া? সবাই বলে না কয়টা দোয়া? আর একটু জোরে বলা যায় না কয়টা দোয়া? সবাই বলেন কয়টা দোয়া? 3টা দোয়া তোমার জন্য আর কবুল করব। এই 3টা দোয়াকে আপনারা শুনবেন, হ্যাঁ শুনবেন? তাহলে একটু মনোযোগী হওয়া লাগবে। আর যারা পিছনে আনাকিসা করতেছেন করবেন না, কারণ সামনের দিকে একটু এগিয়ে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ফাঁকা জায়গা, একটু এগিয়ে আসেন, সামনের দিকে আসেন, পিছনে লোক আসবে, আসে বসে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বাবাজিরা আমার, বালাম ইবনে বাউলের আর 3টা দোয়া কবুল হবে। স্বপ্নের ঘর থেকে যখন ভেঙে গেছে, রাত্রি গভীর যখন শেষ হয়ে যায়, তখন ঘুমটা ভেঙে যায়। কারণ হলো 3টা দোয়া কবুল হবে। বালাম ইবনে বাউল চিন্তা করতেছে, আফসোস করতেছে, আল্লাহ আমার কি হলো, আপনার সাথে সম্পর্ক ভালো ছিল, আমার কতই না সুন্দর ছিল, আমি কি করব। এই চিন্তা করতে স্ত্রী বলতেছো, আমার স্বামী গো, আপনার দুঃখে সুখে সব সময় আমি আপনার পাশে আছি, আপনার কি হয়েছে আপনি কি বলবেন না? এবার বালাম ইবনে বাউল বলতেছে, তোমারে কি বলবো, তোমারে না বললেও হয় না। বালাম ইবনে বাউল বলতেছো, আমার প্রাণের স্ত্রী শোনো, তোমার কারণে আমি 3টা দোয়া আল্লাহর কাছ থেকে সীমানা রেখা পেয়ে গেলাম। আল্লাহ পাক আমার আর 3টা দোয়া কবুল করবে, 3টার বেশি আর দোয়া কবুল করবে না। এবার বালাম ইবনে বাউল এই কথা যখন বলছে, স্ত্রী চিন্তায় পড়ে গেছে, হায় রে, আমার স্বামী তো শেষ হয়ে গেল, কারণ চেহারাটাও খারাপ হয়ে গেছে, এখন কি হবে। স্ত্রী বলতেছো, আমার স্বামী গো, জীবনে তো আপনার কাছে কিছু চাই নেই, আজকে আপনার কাছে কিছু চাই। বলে কি চাও? বলে হুজুর গো, আপনি তো 3টা দোয়া আল্লাহর কাছ থেকে পাইছেন, একটা দোয়া কি আমার জন্য করা যাবে না? কয়টা দোয়া? একটা দোয়াকে আমার জন্য করা যাবে না? সরল সোজা বালাম ইবনে বাউল বলতেছে, তোমার জন্য কি দোয়া করব, আর তোমার জন্য দোয়া করে কি লাভ হবে? বলতেছে, স্বামী গো, জীবনে যা দিয়েছেন তাই আমি সন্তুষ্ট ছিলাম, কিন্তু একটা দোয়া আমার জন্য করেন। আপনি যত মেডিসিন দিয়েছেন সব মেডিসিন মাখছি, কিন্তু তারপরেও আমার সৌন্দর্য আসে নাই। একবার শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বিশ্ব সেরা সুন্দরী বানায়া দেয়। স্বামী বলতেছে সরল সোজা, কারণ স্ত্রী শব্দ পায় না। ওই যে রিমান্ডে তুলে রাত্রিবেলায় আমাদেরকেও তুলে বাবা, কারণ আমরা কিন্তু বলতেছি না, কারণ শরম করে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবুজানের আমার 6টি শর্ত আমি কিন্তু রাখছি। এই 6টি শর্ত আমাদেরকে শিখিয়ে যেতে হবে। 1 নম্বর শর্ত হলো আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আর 2 নম্বর হলো ওয়ালা ইয়াসরিকনা, 2 নম্বর হলো চুরি করা যাবে না। এখানে চুরির কথা কেন আল্লাহ পাক বললেন? হে নবী, মক্কা থেকে মদিনাতে যারা মহিলাগুলি আসছে আপনার সামনে দেখতে পাচ্ছি, এই মহিলাগুলি স্বামীর সম্পত্তি চুরি করে নিয়ে আসে, বাবার সম্পত্তি চুরি করে নিয়ে আসে, ভাইয়ের সম্পত্তি চুরি করে নিয়ে আসে। এজন্য বাপজানেরা আমার, মা বোনেরা অনেকে আছে স্বামীর টাকা চুরি করে। আপনারা কি জানেন? আপনাদের টাকা চুরি করেন না, কি করেন? টাকা ছুঁয়ে দিবেন,
আমরা তো হুজুর মানুষ বিভিন্ন জায়গাতে যাই, এই অঞ্চলে কিন্তু এই প্রভাব নাই। অনেক জায়গায় মোসাবার মাধ্যমে টাকা দেয়, টাকা পাঞ্জাবির ভিতরে থুয়ে দেয়, তারপরে আসল যেই টাকা সেই টাকা গুছ করে দিয়ে দেয় বান্ডিল, সেই টাকা থুয়ে আসল জায়গায়, আর ওই খুচরা টাকার কথা মনে থাকে না, কিন্তু কাপড় ধুতে দেয়, তারপরে টাকাও পাই না। ঠিক যাবে ঠিক, টাকার খবর থাকে না। একদিন বললাম যে মুসাফার মাধ্যমে এত অনেক টাকা পাই, টাকাগুলি কি করছো? স্ত্রী বলতে যে শোনো, তোমার টাকা নষ্ট করিনি, তোমার টাকা ভাজে ভাজে রাখছি। বলেন সুবহানাল্লাহ, ভাজে ভাজে রাখছে। এরকম স্ত্রী পাওয়া মুশকিল, তাই না? এটা ভালো স্ত্রী, ঠিক যাবে ঠিক। নেককার পরেজগার স্ত্রী। মা বোনেরা মনোযোগ দিয়ে শোনা লাগবে, স্বামীকে কখনো চাপ দিবেন না। চাপ দিলে পারে আপনার রাস্তা অন্ধকার, স্বামী রাস্তা অন্ধকার, আপনি জাহান্নামে যাবেন। আর স্বামী যদি জাহান্নামে চলে যায়, আপনি কেউ ছাড়বে না। এজন্য বাবাজিরা আমার, আপনাদেরকেও ভাবতে হবে, আপনার স্ত্রীর কারণে আপনি দায়ুস হয়েন না, আপনার বোনের কারণে আপনি দায়ুস হয়েন না, আপনার মায়ের কারণে আপনি দায়ুস হয়েন না। এজন্য বাবাজিরা আমার মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ তো এজন্য বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতন তোমার মা বোনকে উলঙ্গ অবস্থায় যদি তুমি স্টেজের উপরে নাচানাচি করো, কারণ এরকম আছে অনেক জায়গায় আমি দেখছি, ওয়াজ হয় 12টা পর্যন্ত, ওই স্টেজে আবার বাউল শিল্পী এসে গান কয়। বলেন ঠিক না ঠিক? আমাদের দিয়ে দোয়া করে নেয়, দোয়া করার পরে 12টার পরে ওখানে এই বাউল শিল্পী গান করছে, স্যাংরা মেয়েরা কাপড় চুপড় খুলে নাচতেছে। বলেন তো এই দোয়া কি কবুল হবে? এগুলো দোয়া কবুল হবে? কবুল হবে না। দোয়া কবুলের শর্তগুলি বুঝতে হবে। এজন্য বাবাজিরা আমার, আমাদেরকে সঠিক পথে আসতে হবে, আল্লাহ পাকের বিধানগুলি মানতে হবে, না বুঝলে বুঝতে হবে। আর যদি না বুঝে আমল করি তাহলে ওই সময়টাই নষ্ট হবে। এজন্য বালাম ইবনে বাউল দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী যেহেতু একটা দোয়া চাইছে, আমার স্ত্রীকে দিয়ে দিলাম। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার স্ত্রীর বিশ্ব সেরা সুন্দরী বানায়া দাও। এরকম অফার যদি এই পাইকার তলিতে কেউ কোনো স্বামী পেত, তাহলে স্ত্রীকে যদি দিত, স্ত্রী চাইতো, তাহলে বলেন তো ওই স্ত্রী ওই স্বামী যে জিহ্বাটা ঝোলা পর্যন্ত, নাভিস্থল পর্যন্ত পড়ে গেছে, চেহারাটার মধ্যে বিকৃতি হয়ে গেছে, ওই স্বামীকে স্ত্রী মানবে? মানবে? চেহারার সাথে কোনো সম্পর্ক নাই। বালাম ইবনে বাউল দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি হলো না, তার স্ত্রী বিশ্ব সেরা সুন্দরী হয়ে গেল। কারণ সুন্দরী যাই হয়, তার চাহিদা বাড়ে না কমে? তার চাহিদা বৃদ্ধি হয়ে গেল। বালাম ইবনে বাউলের চেহারা বড় খারাপ, তিনি তাসবিহ তাহলিল পড়ে, কিন্তু স্বামী স্ত্রীর ইমান দিয়ে উঠলে বাবা মুশকিল হয়ে যায়। এটা বোঝাবার জন্য আপনাদেরকে এতদূর ওয়াজ করতেছিলাম। এই জন্য বাবাজিরা আমার, বালাম ইবনে বাউলের মতো লোক আল্লাহওয়ালা 3টা দোয়া পেয়েছিল। এই 3টা দোয়ার মাধ্যমে একটা দোয়া যদি সে করতো, আল্লাহ আমি যা ভুল করছি তওবা করতেছি, তওবার দরজা খোলা, আল্লাহ আর ভুল করবো না, আমার চেহারাটা আগের মতো বানায় দাও। কিন্তু সে করতে পারে নাই, কারণ স্ত্রীর রিমান্ডে যে পড়ছে, তার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এজন্য বালাম ইবনে বাউল দোয়া করতে দেরি, বিশ্ব সেরা সুন্দরী হতে দেরি নাই। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 মাস চলে যায়, সপ্তাহ বছর চলে যায়, আর বালাম ইবনে বাউলের হাল মানে না। বাড়ি থেকে চলে যায়, বিভিন্ন কাস্টমার বিভিন্ন জায়গাতে সময় দিয়ে দেয়, রাত্রিবেলায় স্বামীর খেদমত করে না। কারণ হলো তার চেহারার সাথে বালাম ইবনে বাউলের চেহারার পরিবর্তন হয়ে গেছে। চেহারাটা ভালো না, স্বামীর চেহারা খারাপ। এরকম অনেক মৌজি মা বোনেরা আছেন, স্বামীর চেহারা একটু, স্বামীর রংটা একটু কালো হলে পারে মনে করে, হাই রে অমুকের স্বামী কত সুন্দর, আর আমার স্বামী যত শত কালা। ঠিক না বেটি? আবার এরকম আছে বাপ দাদা গাল পারে, হাই রে ঘটক রে, কার সাথে বিয়ে দিছে রে, কালা কালা। হ্যাঁ, এরকম করে না? এরকম করে বাজান। এরকম মা বোনেরা আপনাদেরকে বলি, আপনারা কখনো ওই স্বামীকে গালমন্দ করবেন না, কারণ করলে পারে জান্নাত পাওয়া যাবে। পাওয়া যাবে? সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, মা বোনেরা 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে বেশক আল্লাহ পাক জান্নাত দান করবে। স্বামীর খেদমত আছে না নাই? স্বামীর খেদমত আছে, স্বামীর খেদমত আছে। এজন্য স্বামীর খেদমত করবেন। এবার দোয়া করতে দেরি, কিন্তু বিশ্ব সেরা সুন্দরী হতে দেরি নয়। বিশ্ব সেরা সুন্দরী হয়ে বালাম ইবনে বাউল কাল টাইম দেয় না। 1 বছর যখন পার হয়ে গেছে, বালাম ইবনে বাউল দেখতে পাইলো, হাই রে আমার স্ত্রীর কাস্টমারের কোনো অভাব নাই, আমার সাথে শুয়েও না, আমার বিছানায় বসেও না, আমার এখানেও আসেও না, তা সে কোন জায়গায় সময় কাটায় আমারে জানায় না। এজন্য সে বড় আল্লাহর
কাছে আরাধনা করে, আল্লাহ আমি কি করব, কি করব, মুসিবতে পড়ে গেলাম, কারণ হলো আমার স্ত্রী, আমি এখন কি করব, এই চিন্তা করতে করতে তার ভিতরে একটা লানত পয়দা হয়ে গেল। লানত দ্বিতীয় নাম্বার দোয়াতে আল্লাহ পাক উপস্থিত বালাম ইবনে বাউল করলেন, আল্লাহ আমার স্ত্রী যেহেতু আমার হাল মানে না, আমার কথা শোনে না, আমার বাড়িতে থাকে না, কার সাথে রাত কাটায় দিন কাটায়, আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি নারাজ হয়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার স্ত্রীকে শুকর বানায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। শুকর বানায়া দাও। লানতের কারণে এরকম হয়ে গেছে। শুকর যখন হয়ে যায়, রাত্রিবেলায় গভীর রজনী যখন গান বাজনা করে বলে আরাম আয়েশ করে যখন চলে আসছে বেটের মধ্যে আল্লাহর কাছে দোয়া করছে, সঙ্গে সঙ্গে শুকর হয়ে গেছে। শুকুরটারে এমন রশি দিয়া বাইরে বাড়ির মধ্যে রাখছে, কারণ শুকুর যারা পালে তাদের চেহারার মধ্যেও কিন্তু শুকুর শুকুর ভাব। আর যারা শুকুর পালে দেখবেন শুকুর যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে গন্ধ বাহির হয়। বলেন ঠিক না বেঠিক? গন্ধ কি আতরের মতন না খারাপ গন্ধ? খারাপ গন্ধ। ওই বাড়ির ভিতরে যখন বালাম ইবনে বাউল শোয়ার নিয়ে বেঁধে রাখছে, বাঁধার পরে এবার আশেপাশে ওই যে মাথার চুল নাই পণ্ডিত আছে না নাই, পণ্ডিতের কাছে খবর হয়ে গেল বালাম ইবনে বাউল আল্লাহ ওয়ালা, কিন্তু তার স্ত্রীর উপরে নির্যাতন করেছে। বলে কি নির্যাতন করেছে? বলে দেখো তা বাড়ির ভিতরে কি করেছে। ওই পণ্ডিত এসে বলতেছে, বালাম ইবনে বাউল তোমাকে দেখছি এই বাড়ির ভিতর থেকে একটা সুন্দর মহিলা বাহির হতো, কিন্তু আজকে তো দেখি না। বলে এই যে বেঁধে রাখছি এটাই আমার বউ। বলে বালাম ইবনে বাউল তুমি আমার সাথে এর কি করো? এর কি বস্তু পাও না? আমি জানি তুমি একজন আল্লাহওয়ালা আর পরেশগার ব্যক্তি, কখনো এর কি করতে পারে না, আমার সঙ্গে বেয়াদবি করতে পারো না। বলে আমি আপনার সঙ্গে বেয়াদবি করে নাই, আমার 3টা দোয়া আমি পেয়েছিলাম আল্লাহর কাছে, আপনার গোত্রর জন্য দোয়া করতে গিয়া আমার চেহারার অবস্থা খারাপ, এজন্য আমার বউ একটা দোয়া করেছিলাম, বিশ্ব সেরা সুন্দরী হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রী আমার হাল না মানার কারণে, আমার লানত করার কারণে 2 নাম্বার দোয়া দিয়ে আমি আমার স্ত্রীকে শুকুর বানায়া বাড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার ওই পণ্ডিত এক দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে এলাকার যত লোক ছিল হাইরে হাইরে বালাম ইবনে বাউল তার স্ত্রীর উপরে নির্যাতন করেছে, নারী নির্যাতন কেস দেওয়া লাগবে, তাড়াতাড়ি চলে আসো। সবাই যখন একত্রিত হয়ে যায়, বালাম ইবনে বাউল তুমি এটা কি কাজ করেছো? বলে আমি এটা করেছি, এটা করেছি। বলে আমার স্ত্রী আমার হাল না মানার কারণে আমি এটা করেছি, এটা তো সঠিক করেছি। আমি আমার স্ত্রীর উপরে নির্যাতন করেছি না স্ত্রী আমার উপরে নির্যাতন করেছে? এই কথা বলার পর সবাই বলতেছে তুমি এরকম করতে পারো না। এবার সকলেরই রিকোয়েস্ট ধরিয়া বালাম ইবনে বাউল আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহ আমার স্ত্রী আগে যা ছিল তুমি তাই বানায়া দাও। আগে যে চেহারা ছিল সেই চেহারা নিয়ে আবার সংসার শুরু হলো। কিন্তু বালাম ইবনে বাউল তওবা করার জন্য দোয়া করার মতন অ্যাবিলিটি তার মনের ভিতরে ছিলই না, কারণ একমাত্র নারীর কারণে। বলেন ঠিক না ঠিক? এজন্য এরকম মা বোন আমাদের আছে না নাই? এজন্য মা বোনদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাদেরকে যে শর্তগুলি আল্লাহ নবীকে দান করেছেন এই শর্তগুলি শেখানোর জরুরি। বলেন ঠিক না ঠিক? এজন্য বাবাজিরা আমার, মক্কা নগর থেকে মুমিনা মহিলাগুলি শর্তগুলি শেখাবার জন্য আমার নবী যখন বলতেছিলেন, 1 নম্বর হলো শিরিক করা যাবে না, আর 2 নম্বর হলো ওয়ালা ইয়াসরিক না, চুরি করা যাবে না, আর 3 নম্বর হলো ওয়ালা ইয়াজিনিনা, 3 নম্বর হলো জিনা করা যাবে না, কারণ জিনা বড় পাপিষ্ঠ গুনাহ। এই গুনাহর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসে, যা আপনারা ইতিহাস থেকে শিখতে পারলেন, জানতে পারলেন। ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকুতুলনা আওলাদাহুন্না। আবার নবী বললেন যে সন্তানদেরকে হত্যা করা যাবে না, কারণ আমরা যারা পুরুষ আছি আমাদের অন্তঃকরণের ভিতরে যদি মানুষকে হত্যা করার পরিকল্পনা থাকে, নকশা থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। এরকম আছে না? আমরা চিন্তা করি হাই রে ও তো ধনী হয়ে যাচ্ছে, ও রাজনীতি করে রাজনীতিবিদ বড় নেতা হয়ে যাচ্ছে, মনে মনে হিংসা হয়, হাই রে আগে আসছিল কি এখন নেতা হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? হিংসা হয়, হিংসার আগুনে নকশা তৈরি করে, আর নকশা তৈরি করার পরে সে তাকে মারার চেষ্টা করে, আর যখন সে মারার চেষ্টা করে শয়তান তাকে বলে তাড়াতাড়ি মেরে ফেল, মারলেই তোর রাস্তা পরিষ্কার। বলেন ঠিক না বেঠিক? আর যখন মারে তখন সে বুঝতে পারে হাই এটা আমি কি করলাম, এমন পাপ করার কারণে তার জীবনের ইবাদত সব কিছু শেষ হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, মানুষ তো মারা যাবে, আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে?
দাদার আগে বাবা মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, এরকম নজির আছে না নাই? এরকম নজির আছেন। আমার নবী বললেন 7 শ্রেণীর লোক মরার পরে তাদের কোনো সলজব হবে, মরার পরে কোনো সলজব হবে না। আল্লাহ পাক জান্নাতি হিসেবে তাদের কবরের মধ্যে খোদাই করে লিখে দেওয়া হবে, এরা হলো জান্নাতি ব্যক্তি। ফেরেশতা খবরদার, এদেরকে কোনো প্রশ্ন করা হবে না। মান রব্বুকা বলা হবে না, মান দীনুকা বলা হবে না, মান নাবিয়ুকা বলা হবে না। বেশক তাদের কপালের মধ্যে লেখা থাকবে বেশক আল্লাহ পাকের জান্নাতি। তার মধ্যে 1 নম্বর হলো যারা ইসলামী রাষ্ট্রকে পাহারা দিতে গিয়ে জীবন বিলীন করে দেয়, এদের মৃত্যু হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই দেশটাকে সংরক্ষণ করতে গিয়ে কিছু বাংলাদেশের বাহিনী আছে না নাই, পুলিশ আছে না নাই? আমাদের মাল যান সব নিরাপত্তার জন্য পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, আছে না নাই? আছে। এগুলো আমাদের মাল হেফাজত করবে, কিন্তু 5ই আগস্টের আগে আমাদের মাল কিন্তু হেফাজত করে নাই। এখন যেটা করতেছে, কারণ রাস্তার ভিতরে ওয়াজ করে আসলে হুজুর আপনার পকেটে কি, বলে টিস্যু, তারপরে কি বলে মেসাক, তারপরে কি বলে ছোটি একটা বই আছে, বলে হুজুরের ধর তাড়াতাড়ি, এইটাই তো জিহাদি হুজুর। এরকম ধরে থানায় নিয়ে গেছে। বলেন ঠিক না ঠিক? এজন্য বাবাদের আমার, যারা দেশ, এই পুলিশ যদি ঈমান আনার পরে এই দেশটাকে সংরক্ষণ করতে গিয়ে, আমানত রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, তাহলে আল্লাহর নবী বলেন এই পুলিশটাও বেশক সলজব ছাড়া জান্নাতি হয়ে যাবে। কিন্তু সেই পুলিশ তো তা ছিল না। 5ই আগস্টের আগে আমাদের ব্যবহারটা ছিল কিরকম ব্যবহার আমরা সকলেই জানি। বলে ঠিক না কথা? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার বলতে বড়